একটা দলের ভিতরে এই যে আমাদের পার্টির সম্মেলন হচ্ছে 4 সহস্রাধিক ব্রাঞ্চের সম্মেলন, 3 শতাধিক লোকালের সম্মেলন, 24টা মহকুমার সম্মেলন, 8টা জেলা সম্মেলন, কোথাও কেউ একটু বেসুরো কোনো কথা শুনেছে? সুশৃঙ্খলভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রায় 40,000 পার্টি সভ্য প্রায় প্রত্যেকেই গড়ে 2-3টা সম্মেলনে অংশগ্রহণ করছেন, গঠনমূলক আলোচনা হচ্ছে এবং এই 40,000 পার্টি মেম্বার তার নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে সকলেই ভোট দিচ্ছেন। হ্যাঁ, কোথাও কোথাও 2-4টা জায়গাতে ভোটাভুটি হচ্ছে গণতান্ত্রিকভাবে, সংখ্যাগরিষ্ঠ এই সংখ্যালঘিষ্ঠরা সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নিচ্ছেন, এতে কারোর সাথে মন কালাকালি কোথাও এই কি বলে এই বাহুবল প্রয়োগ করার ঘটনা, আইন শৃঙ্খলা আশঙ্কা এটা হয়নি। তো এক দেশ এক ভোট যারা কথা বলছেন এগুলি সব মেকি একটা ভ্যাক। আসল কথাটা হলো এক দেশ এক নেতা এক পার্টি এক ভাষা এক ধর্ম এক সংস্কৃতি এক প্রতীক কায়েম করতে চায় নরেন্দ্র মোদীরা, তার পেছনে উদ্দেশ্য। এখন যে শুরুতেই সিপিআইএম রামনাথ কোবিন্দকে যখন কমিটি করা হয়, আমাদেরকে ডাকা হয় আমাদের বক্তব্য পেশ করার জন্য, আমরা যাইনি। আমরা বলেছি নো, উই ডোন্ট অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল। এটা ভারতবর্ষের বর্তমান সংবিধান তার বিরোধী এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এটা যদি হয় এই দেশে আর গণতন্ত্র থাকবে না। তো এখন রামনাথ কোবিন্দ তার রিপোর্ট পেশ করেছে, সরকার মন্ত্রিসভা এই রিপোর্ট গ্রহণ করার পর বিল তৈরি করে সাবমিট করেছে। এখানেও মোদী সরকার তথা বিজেপির তাদের যে মানে তঞ্চকতা আরও নগ্নভাবে প্রকাশিত হয়েছে। তোমার যদি সংবিধান সংশোধনী বিল পাস করাতে হয় তাহলে লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই 2/3 তোমার ভোট চাই, অর্থাৎ কমসে কম লোকসভাতে 362 জন এমপি চাই। সেদিন যখন এই বিল উত্থাপনে এই ভোটাভুটি হলো, কজন এমপি সাপোর্ট পেয়েছে? 269 জন। তো আরও প্রায় 100 এমপি কোত্থেকে আসবে? রাজ্যসভাতে সেখানে ব্যালেন্স সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে আরও প্রায় সমান সমান। লোকসভাতে তবুও এরা মোটামুটি শক্তিশালী আছে, তো সেখানে কোত্থেকে তারা 2/3 পাবে? তাহলে এই বিল পাস হবে না। যদিও মোদী সরকারের বিল পাস, এক দেশ এক ভোট, এই এখন তো এটা বিল উত্থাপিত হয়েছে এবং এই যৌথ সংসদীয় কমিটির কাছে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর শুরু থেকেই তার মস্তিষ্ক প্রসূত এই চিন্তা ভাবনা যে আসল কথা হলো এক দেশ এক ভোট যে ব্যাখ্যাতে বিজেপি দেওয়ার চেষ্টা করছে, যে দেশে বিভিন্ন সময়েতে এই নির্বাচন প্রক্রিয়া লেগে থাকার কারণে সময় নষ্ট হয়, তারপরে অতিরিক্ত অর্থ খরচ হয়। হ্যাঁ বটে, সময়তে কিছু যায়ই এবং অর্থ কিছু খরচ হয়, কিন্তু বিজেপি আরএসএসের উদ্দেশ্য তা নয়। যদি তাই হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এদেশের শাসন ক্ষমতা দখল করার জন্য নানা ধরনের কারসাজি করে অবৈধ উপায়ে, অসাংবিধানিক উপায়ে, সংবিধান বহির্ভূত সংবিধান বিরোধী আইন তৈরি করে, যেটা সুপ্রিম কোর্ট খারিজ করলো। তো কেন এইভাবে দেশের সমস্ত কালো টাকা তার হাতে পুঞ্জীভূত করছে? এবং যদি দেখা যায়
যে এই নির্বাচনগুলোতেও অন্যান্য সমস্ত দল মিলে যত টাকা খরচ করে নির্বাচন কমিশনের এই অনেক কি বলে বৈধ লিমিট অনুযায়ী বা তার বাইরে বিজেপি একাই তার 100 গুণ বেশি টাকা খরচ করে। 100 গুণ। এটা আমার কথা নয়, যে আমাদের দেশে কিছু এনজিও যারা এটা নিয়ে রিসার্চ করে একেবারে তথ্য প্রমাণ দিয়ে এগুলো হাজির করেছেন। আমরা তো দেখিনি সেখানে বিজেপি এই যে বিজেপির এইভাবে অর্থ সঞ্চয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠল তার জবাব দিতে, খণ্ডন করে নিত। এবং শুধু তা নয়, যেভাবে এই টাকা খরচ করে তারা অন্য দলের সরকার ভাঙিয়ে বিধায়ক কিনে সাংসদ কিনে তারা সরকার গঠন করে, বিরোধী দলকে এই দমন করে, তার সাথে সাংবিধানিক প্রতিষ্ঠান ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে অবৈধভাবে ব্যবহার করে, তো এগুলো বন্ধ করুক না। যদি সত্যি সত্যিই যে উন্নয়নের প্রশ্নে, সময় বাঁচানোর প্রশ্নে বিজেপি এত কাতর হয়, নরেন্দ্র মোদী এত দরদি হন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সে চ্যারিটি শুরু করুক এবং নিজের দলের মধ্যেও সেই গণতন্ত্র আনুক। আজকে ত্রিপুরাজ্যের এই প্রভাতী পত্রিকাগুলোর হেডলাইন্স কি, যে মণ্ডল সভাপতি নির্বাচিত হবে এবং এটা নিয়ে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করছে। পত্রিকাতে বিবৃতি দিচ্ছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে শাসক দলের লোকরা বা তাদের সাথে যারা যুক্ত কাছাকাছি অংশের মানুষরা, যে এই যে মণ্ডল ভোট, মণ্ডল নির্বাচন, এখানেও টাকার খেলা, এখানেও বাহুবলের এই প্রয়োগ, একটা